হিমালয়ের শান্ত স্নিগ্ধ রূপ যে মুহূর্তের মধ্যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা আবারও একবার দেখল পুরো বিশ্ব। চোখের পলকেই যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস পরিণত হলো এক অপ্রত্যাশিত বিভীষিকায়। প্রাণ বাঁচাতে দিগ্ভ্রান্তের মতো ছুটছে সাধারণ মানুষ, কিন্তু প্রকৃতির এই ভয়াল গর্জনের কাছে সবাই যেন একেবারে অসহায়। পাহাড়ের বুক চিরে প্রবল বেগে নেমে আসা পাহাড়ি ঢল আর জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে গেল শত শত বাড়িঘর, গাড়ি থেকে শুরু করে আস্ত সব কংক্রিটের ব্রিজ। স্মরণকালের অন্যতম এক প্রলয়ঙ্কারী প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে এখন রীতিমতো দিশেহারা হিমালয় কন্যা নেপাল। সময় যত গড়াচ্ছে, নিখোঁজ মানুষের দীর্ঘ তালিকা আর স্বজনদের অপেক্ষার প্রখর পরিস্থিতিকে আরও ভারী করে তুলছে। নেপালে ঘটে যাওয়া এই অপ্রত্যাশিত মহাবিপর্যয়ের পেছনের আসল কারণ কি? কেন হঠাৎ করে প্রকৃতির এমন রুদ্ধ রোষের শিকার হতে হলো এই পাহাড় ঘেরা দেশটিকে? আর এর প্রভাব প্রতিবেশী দেশগুলোতে কতটা পড়তে পারে? দেশ নিউজ 24-এর আজকের এই বিশেষ তথ্যচিত্র ও প্রতিবেদনে আমরা পুরো বিষয়টি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। হিমালয়ের বুকে আকস্মিক এই বিপর্যয়ের কারণ, বিজ্ঞানের ভাষায় এই ধরনের দুর্যোগকে বলা হয় গ্লেসিয়াস লেক আউটবার্স্ট ফ্লাড বা হিমালয় হ্রদ ফেটে তৈরি হওয়া আকস্মিক বন্যা। জানা গেছে, সম্প্রতি তিব্বত থেকে ধেয়ে আসা এক ভয়ঙ্কর হর পাবন বা ফ্লাশ ফ্লাড প্রবল বেগে প্রবেশ করে নেপালের ভটেকোশি নদীতে। মূলত পাহাড়ের উঁচুতে জমে থাকা হিমবাহের হ্রদ কোনো কারণে ফেটে যাওয়ার ফলেই এত বিশাল জলরাশি হঠাৎ করে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসে, যা এই ভয়াবহ বিপর্যয়ের মূল কারণ। সাধারণ বৃষ্টির বন্যার চেয়ে এই হর পাবন বহুগুণ বেশি শক্তিশালী এবং অপ্রত্যাশিত হয়। কোনো রকম পূর্ব সতর্কবার্তা ছাড়াই দানবীয় জলোচ্ছ্বাসের এই আঘাত নেপালের বাঘমতি প্রদেশের সীমান্তবর্তী পার্বত্য জেলা রসুয়ার একাংশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। জলের প্রচণ্ড তোড়ে রীতিমতো নিশ্চিহ্ন হয়ে গেছে একের পর এক পাহাড়ি গ্রাম এবং বহু বছরের পুরনো সব গুরুত্বপূর্ণ অবকাঠামো। পর্যটক ও স্থানীয়দের চরম পরিণতি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে নেপালের উত্তরের জেলাগুলো। পাহাড়ের অপার সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক, কিন্তু কে জানতো এই সৌন্দর্যই তাদের এমন এক বিষাদময় অধ্যায় হয়ে দাঁড়াবে? প্রাপ্ত তথ্য অনুযায়ী এই প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন পর্যন্ত 17 জনের মর্মান্তিক বিদায়ের খবর নিশ্চিত হওয়া গেছে। তবে প্রশাসন ও আন্তর্জাতিক মহলের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো প্রায় 400 জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, আর এই নিখোঁজদের তালিকায় রয়েছেন প্রায় 300 জন বিদেশি পর্যটক। এত বিশাল সংখ্যক বিদেশি পর্যটক নিখোঁজ থাকায় বিষয়টি শুধু নেপালের অভ্যন্তরীণ সংকটে সীমাবদ্ধ নেই, এটি এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা নিখোঁজ পর্যটকদের পরিবারগুলো এখন চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে। অবকাঠামো ও অর্থনীতির অপূরণীয় ক্ষতি। পাহাড়ি ঢলের এই ধাক্কায় শুধু মানুষের জীবনই নয়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের অর্থনীতি ও বিদ্যুৎ খাত। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলের তোড়ে অত্যন্ত 6টি বড় বড় হাইড্রো পাওয়ার বা জলবিদ্যুৎ কেন্দ্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর ফলে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা চরম বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে। চারদিকে নেমে এসেছে এক ভুতুড়ে অন্ধকার। এমনিতেই পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থা বেশ দুর্গম, তার উপর বিদ্যুৎ না থাকায় উদ্ধার কাজ এবং তথ্য আদান প্রদান আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত পর্যটন ও বিদ্যুৎ খাতে এই আঘাত নেপালকে আর্থিকভাবে বেশ কয়েক বছর পিছিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে এক মুহূর্ত দেরি করেননি নেপালের শীর্ষ নেতৃত্ব। জরুরি ভিত্তিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তার সরাসরি নির্দেশনায় যুদ্ধকালীন তৎপরতার উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছে নেপাল সেনাবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর চৌকস দলগুলো। যেহেতু দুর্গম পাহাড়ি এলাকার রাস্তাঘাট ও সেতুগুলো জলের তোড়ে ভেসে গেছে, তাই সড়কপথে উদ্ধার কাজ চালানো এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এই কারণে সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে আকাশপথে চলছে নিরবচ্ছিন্ন উদ্ধার অভিযান। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই পাইলটরা আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর পাশাপাশি একাধিক স্পেশালাইজড মেডিকেল টিম, স্কাউট এবং রেড ক্রসের স্বেচ্ছাসেবকরাও দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। দুর্গত মানুষদের জন্য অস্থায়ী
মেডিকেল ক্যাম্প এবং ত্রাণ বিতরণের কাজ অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোতে সতর্কবার্তা এবং ভৌগোলিক প্রভাব এই বিপর্যয়ের রেশ শুধু নেপালের সীমানাতেই আটকে নেই। রসুয়া জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সাধারণ মানুষকে অতি সত্বর কোশি নদী পার করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিব্বত লাগোয়া নেপালের 5টি জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এই নদীর ভৌগোলিক যাত্রা পথ বিশ্লেষণ করলে দেখা যায় ভেটকোশি নদীর উৎপত্তি তিব্বতের উঁচু পাহাড়ে। এটি নেপালের প্রবেশ করে উদ্দাম গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার পর এক পর্যায়ে ত্রিশূলী নদীর সঙ্গে গিয়ে মিশেছে। এরপর এই সুবিশাল জলরাশি গণ্ডক নদী নামে নাম ধারণ করে প্রতিবেশী দেশ ভারতে প্রবেশ করেছে এবং শেষ পর্যায়ে গিয়ে পতিত হয়েছে গঙ্গা নদীতে। নেপালের ত্রিশূলী নদীতে পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এখন নেপাল চীন সীমান্তবর্তী এলাকাগুলোতেও নদীর দুকুল উপচে পড়ার চরম আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে আশঙ্কার কথা হলো নেপালের এই হড় পাবানের কারণে ভারতের বিহার ও উত্তরপ্রদেশেও রেড অ্যালার্ট বা উচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে গণ্ডক নদীতে পানি বৃদ্ধি পেলে বিহার ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন। নদীর তীরবর্তী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের অশনি সংকেত এই ধরনের দুর্যোগ আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে জলবায়ু পরিবর্তন প্রভাব কতটা নির্মম হতে পারে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে হিমালয়ের বরফ দ্রুত গলে যাচ্ছে এবং নতুন নতুন হিমবাহ হ্রদ তৈরি হচ্ছে, যা যে কোনো মুহূর্তে ফেটে গিয়ে এমন প্রলয়ঙ্কারী রূপ নিতে পারে। উল্লেখ্য, ঠিক গত বছরও এমন এক ভয়ঙ্কর হড় পাবনে নেপাল ও চীনের মধ্যে সংযোগকারী ঐতিহাসিক ফ্রেন্ডশিপ ব্রিজ সম্পূর্ণ ভেঙে ভেসে গিয়েছিল, যার ফলে দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ও বাণিজ্য ব্যবস্থা দীর্ঘদিনের জন্য অচল হয়ে পড়ে। এবারের এই মহাবিপর্যয় সেই পুরনো ক্ষতকেই যেন নতুন করে উস্কে দিচ্ছে এবং পাহাড়ি অঞ্চলের পরিবেশগত নিরাপত্তার বিষয়টি নতুন করে ভাবতে বাধ্য করছে। প্রকৃতির এই রুদ্ধরোষ থেকে কবে পুরোপুরি রেহাই পাবে হিমালয় কন্যা নেপাল? নিখোঁজ হওয়া শত শত মানুষের ভাগ্যে ঠিক কী ঘটছে? উদ্ধারকারী দল কি পারবে সেই দুর্গম পাহাড়ের বুক থেকে তাদের নিরাপদে ফিরিয়ে আনতে? নেপালের এই কঠিন ও পরীক্ষামূলক সময়ে আমরা নিখোঁজদের দ্রুত উদ্ধার কামনা করছি। প্রিয় দর্শক, প্রকৃতির এই খামখেয়ালিপনা এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের এই প্রভাব নিয়ে আপনাদের মতামত কী? বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের আপডেট এবং তথ্যবহুল বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।